এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। চলে এলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে রবিবার। তো আজকে সকালবেলা তোমাদের দাদাভাই চলে গেল পড়াতে, আর আমি আবারও শুয়ে পড়েছিলাম টুকটাক কাজ করে, কারণ ভালো লাগছিল না। তো এই জন্য শুয়ে পড়লাম, আর এখন উঠে গেছি অনেকক্ষণ আগেই। তো তোজো উঠলোই মাত্র, তোজোকে ব্রাশ করে দিয়ে দুধ দিয়েছি, ও খাবে। আর রেবাদিও চলে এসছে কাজে, রেবাদি কাজ করছে। তো এখন সারাদিন অনেক কাজকর্মই রয়েছে, পুজোও দেওয়া হয়নি আজকে। তো এখন বাজে 9টা, আর এদিকে ভাত টাত বসাবো, তার আগে স্নান করে পুজোটাও দেবো। তো চলো আজকে সারাদিন কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর তোজোর আজকে মাঠ আছে, মাঠেও যেতে হবে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ব্লগটি খুব ভালো লাগবে, তো দেখতে থাকো। কি আরে এই দেখো, তোজো দেখো কি দেখাচ্ছে। এটা বলো তো কি? কি বলো? এই বেলুনের মেশিন, এখানে বেলুন দিয়ে বেলুনের মেশিন, বেলুন ফোলানোর মেশিন, মানে হাওয়া মেশিন। সকালে এখন আমি মেখে নিচ্ছি আটা, রুটি করা হবে, তো এই জন্য আটা মেখে নিচ্ছি। আটা মেখে নিয়েছি, আটা মেখে দিলাম। আটা আমার মাখা হয়ে গেছে, এখন করবো রুটি আর ভাতও বসাবো। তোজোকে একটু ম্যাগি করে দেবো, ম্যাগি খাবে। রেবাদি এসছে, রেবাদিকে একটু চা করে দেবো, তারপর যাবো আমি স্নান করতে, মানে স্নান করে পুজোটা দিয়ে দেবো। একটু চা বসিয়েছি, রেবাদি এসছে চা খাবে, একটু চা বসালাম। চা করেছি, চাটা এখন খেয়ে নেব। ভাত বসিয়ে দিলাম, ভাত হচ্ছে। দেখো একটু শ্যাম্পু করে আসলাম এখন, তো শ্যাম্পু করে এবার আমি পুজো দেব। আজকে একটু দেরি হয়ে গেল, তো চলো পুজোটা দিয়ে নিই। এখন সকালে ওই 8টা মতো বাজে, আর আমি স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। সকাল 6টার সময় আজকে তোমাদের দাদাভাই উঠে চা করে দিয়েছিলাম, আর চা খেয়ে তোমাদের দাদাভাই চলে গেল পড়াতে, আর আমি কাজকর্ম সেরে আবারও একটু শুয়ে পড়েছিলাম, কারণ শরীরটা খুব খারাপ লাগছিল। তো মা তো থাকলে বাড়িতে মাই পুজো করে সকালবেলা, আর আমি করি বিকালবেলা। এখন দুবেলার দায়িত্ব আমার, কারণ মা বাড়িতে নেই তাই। তো আজকে 8টার সময় উঠে পুজোটা করে নিচ্ছি। স্নান দেখো সেরে নিয়েছি, একটু শ্যাম্পু করে নিয়েছি, যেহেতু সকালের দিকে না রান্নাবান্নার ঝামেলাটা আজকে কমই আছে। তো ওই জন্য ভাবলাম একদম শ্যাম্পু করে সেরে নিয়ে তারপরে আমি চলে আসবো ঠাকুর ঘরে। আর দেখবে সকালের দিকে যদি ঠাকুর পুজোটা হয়ে যায় না, তাহলে মনে হয় যেন সমস্ত কাজকর্ম কিন্তু হয়েই গেল। মানে ঠাকুর ঘরের পুজো দেওয়াটা অনেকটা কিন্তু বড় ব্যাপার। আর গাছে দেখলাম প্রচুর ফুল হয়েছিল, ফুলও তুলে নিয়ে এসেছি, আর ঘরেও প্রচুর ফুল ছিল, কারণ আমাদের বাড়িতে একটা মাসি আসে, সেই মাসি কিন্তু ফুল দিয়ে যায়। তো সেই মাসির কাছ থেকে ফুল নিয়েছিলাম, সেই ফুল অনেকটাই ছিল। তো সেই ফুল দিয়ে ভালো করে ঠাকুর ঘরটা সাজিয়ে দিলাম, সিংহাসনটা দিয়ে পুজোটা করে নিলাম। আর তোজোকে দুধ দিয়ে এসেছিলাম খাওয়ার জন্য। আজকে আমি রান্না করে রেখেছিলাম দেখো চিকেন, তো এই চিকেনটা রয়েছে। এখন একটু উচ্ছে ভাজবো, উচ্ছে চচ্চড়ি করবো। তো চলে এলাম উপরে, আর উপরে এসে একটু কাজ করে নেব, মানে উচ্ছে চচ্চড়ি করবো। আর চিকেন কালকে করা ছিল। আর এই দেখো সিঙ্কে কিছু বাসন রয়েছে, এগুলো এখন মেজে নেব, এই কাজগুলো একটু করে নেব। তো 3টের মধ্যে আবার বেরোতে হবে, তো যার মাঠ আছে। তো চলো কাজগুলো আগে করে নিই। একটু সর্ষের তেল দিয়ে ভাজবো, তেল নিচ্ছি। একটু দেবো সর্ষে ফোড়ন। এর আগেও আমি এই উচ্ছের চচ্চড়ির রেসিপিটা তোমাদেরকে আগেও দেখিয়েছি, তো আজকে আবারও একবার দেখাচ্ছি, কারণ আমি এতে আরেকটা টুইস্ট দেবো। সর্ষে ফোড়ন দিয়েছি, সর্ষের তেলে দিয়ে ছোট ছোট করে কেটে রাখা উচ্ছেগুলো দেখো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো এর মধ্যে টুইস্ট মানে কি বলো তো, একটু দেবো পেঁয়াজ কুচি, কারণ অন্যান্য সময় তোমাদেরকে যখন দেখিয়েছি এই উচ্ছে চচ্চড়িটা, তখন কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দেখাইনি, আমি দেখিয়েছি এমনি। আর আজকে আমি দেখতেই পাচ্ছ আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছি, একদম কুচনো ঝুড়ো ঝুড়ো করে পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দেবো। হালকা যখন উচ্ছেটা ভাজা হয়ে যাবে, তখন এই উচ্ছে চচ্চড়িটা বেশ ভালো লাগে খেতে।
তো এই উচ্ছেগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটু জল। আর এদিকে দেখো আমি উচ্ছে চচ্চড়ি করতে করতে কিছু থালা বাসন আমার ছিল, কারণ সেই থালা বাসনগুলো সকালে মানে ব্রেকফাস্ট করেছিলাম, তো সেই থালা বাসনগুলোই আমি এখন মেজে নিচ্ছি। তো একদিকে কাজ করতে করতে কিন্তু আরও একদিকে কাজ করে নিচ্ছি। আমরা মেয়েরা হচ্ছে দশভুজা, মানে একদিকে কাজ করি না, চারিদিকে চোখ রেখে কাজ করতে হয় আমাদের, তাই না? তো দশভুজা হয়তো আমি এখনও হয়ে পারিনি, তো এটা কথার কথাই বললাম। মা ঠাকুমারা বলতো অনেক সময় কথার কথা যে এই মেয়েটা হচ্ছে দশভুজা, চারিদিকে নজর থাকে। বাট আমি জানি আমি এখনও দশভুজা হয়েই পারিনি। সংসারের কাজকর্ম শিখতে শিখতে প্রচুর সময় লেগে যায়, তো আমি যেটুকু পারি সেটুকু দিয়েই আমি কাজকর্ম করি। তো দেখো, দেখতেই পাচ্ছ উচ্ছেগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর দেখো দিয়ে দিয়েছি কিন্তু পেঁয়াজ। এই পেঁয়াজটা বেশ ভালো ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে জল, সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। আর এই জলটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে, মানে যখন শুকিয়ে নেব একদম, তখনই কিন্তু আমার এই উচ্ছে চচ্চড়িটা একদম রেডি হয়ে যায়। জায়গাটাও পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি, থালা বাসনও দেখো সব মাজা হয়ে গেছে, বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। তো আমার সমস্তটাই রেডি। আর এখানে খাবার দাবার রয়েছে, ভাত করেছি নিচে, ভাতটা নিয়ে আসবো হটপটে, তো এটা হয়ে যাবে। তো এখন বাজে প্রায় 1টা বাজতে গেছে, আর তোজোকে খাইয়ে দেবো। তো একটু পরেই তোজোকে খাইয়ে দেবো। তো এখন বেজে গেছে 2:15, আর রেডি হতে হবে। তো ওইদিকে দেখো তোজো রেডি হয়ে যাচ্ছে। তো তোজোর খাওয়া দাওয়া হয়ে গেছে, তোজো রেডি হচ্ছে, আর আমি আর তোমাদের দাদাভাই খাবো, খেয়ে রেডি হয়ে যাব, তারপরে বেরোবো মাঠে যাওয়ার জন্য। চলো রেডি হয়ে নিই, তারপর পরে কথা হবে। তো চলো রেডি হয়ে গেছি, মাঠে যাবো। আমরা কিন্তু চলে এসেছি মাঠে, আর তোজো দেখো প্র্যাকটিস কিন্তু শুরু করে দিয়েছে। তো এখন করছি ওয়ার্ম আপ। তো ওয়ার্ম আপ করে তারপর ওদের প্র্যাকটিস শুরু হবে। আর এদিকে আমরা গার্জিয়ানরা কি করছি জানো? এই দেখো, আমরা টপা টপা কুল আমরা বসে বসে লবণ দিয়ে খাওয়া দাওয়া করছি। তো আমাদের কিন্তু এরকম খাওয়া দাওয়া চলতেই থাকে। আর টপা কুল খাওয়ার পরে দেখো শাক আলু কাটা হচ্ছে এখানে। তো ওরা খেলতে থাকে, আর আমরা গার্জিয়ানরা সবাই মিলে এখানে ছোটোখাটো পিকনিক করতেই থাকি সব সময়। তো এটাই তো আমাদের আনন্দ, তাই না? বসে বসে থেকে কি করব। আর এদিকে দেখো ছোট ছোট বাচ্চারা সব ম্যাচ খেলছে, তো স্যাররা ওদেরকে দিয়ে ম্যাচ খেলা শেখাচ্ছে। তো তোজো দেখো ব্যাটিং করছে। তো কি একটা বড় ছেলে ব্যাটিং করছিল, তোজো মাথার ওপর থেকে বলটা চলে যাচ্ছিল, মারতেই পারছিল না। তো যাই হোক, তোজোর মাঠ প্র্যাকটিস শেষে আমরা চলে এলাম একটা অ্যাকোরিয়ামের দোকানে। তো এখান থেকে তোমাদের দাদাভাই বলছে মাছ নেবে, তো মাছের দোকানে চলে এসেছি। আর মাছটা দেখতে পারলে কত বড়, আর এই মাছটা দেখো আমি হাত দিচ্ছি আর কিভাবে আমার দিকে তেড়ে আসছে আঙুলের দিকে। সত্যি মাছ কিন্তু ডেঞ্জারাস, আমি এই প্রথম দেখলাম। তো যাই হোক, মাছ কিন্তু প্রচুর ছিল এখানে, প্রচুর সুন্দর সুন্দর মাছ ছিল। তো এখান থেকে মাছ নিয়ে নিয়েছি। দেখো বাড়িতে চলে এসেছি, আর এসে এখন ঠাকুর ঘরে ঢুকেছি। ঠাকুর ঘরে এসে এখন পুজো দিচ্ছি। তো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, দিচ্ছি পুজো। তো চলো পুজোটা দিয়ে দিই। মাঠ থেকে এসেই কিন্তু আমি জামাকাপড় ছেড়ে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে, একদম দেরি করিনি কারণ সন্ধে লেগে গেছে। তো ঠাকুর ঘরে এসে সন্ধে দিয়ে নিয়েছি, দিয়ে পুজোটা দিয়ে নিচ্ছি, কারণ আমাদের সন্ধেবেলাও কিন্তু ঠাকুরকে ভোগ দেওয়া হয়। আর মা যেহেতু বাড়িতে নেই, সেহেতু তো এখন দায়িত্ব পুরো আমারই, তো আমি দিয়ে নিচ্ছি। ভোগ দিয়ে নিয়েছি, এখন করব চা। তোজোর বাবা খেয়ে যাবে পড়াতে, আর তোজোকে দেবো দুধ। তো দুধটা গরম করবো আর চা করবো, তো করে নিই। আর দুটো মাছ এনেছি, সেই মাছ দুটোই রাখতে গেছে, আগে চাটা বসিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। উপরে গিয়ে দেখে আসি কি করছে। কি ছেড়েছ? ওরা দুজনের ওদের এও গিয়ে খেলাচ্ছে। হ্যাঁ, আমার মাছ ভার্সেস মনার মাছ, ওদের তো এরকম হচ্ছে। ওরা আমার মাথায় যাবে। এই হচ্ছে আমাদের ওপরের মাছের অ্যাকোরিয়াম। তো এই যে অরেঞ্জ কালারের মাছটা দেখতে পাচ্ছ আর ইয়েলো কালারের মাছটা দেখতে পাচ্ছ, এই মাছ দুটোর নাম হচ্ছে প্যারট। তো এই মাছ দুটোই এইমাত্র আনা হয়েছে। আর কেমন লাগছে আমাদের মাছের অ্যাকোরিয়ামটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। এরা কি করে বলতো, এই কি বলে বলতো, এই খাবারটা নিয়ে আগে ওইখানে চলে যায়।
পারবে না গো, আমাদের এখন তো দোকানে তোমার বাচ্চা। তোমরা দেখলে তোজোর আর তোজোর বাবা এই মাছগুলো এনে কতটা হ্যাপি আর এক্সাইটেড। তো তোজোকে দুধ দিয়েছি, ও খাওয়া হয়ে গেছে। আর তোজোর বাবা চা খেয়ে চলে গেল। আর কালকে ঘুগনি রান্না করেছিলাম, তো সেই ঘুগনি একটু গরম করে নিয়ে এসেছি। এই দেখো, এখন একটু ঘুগনি খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নি, পরে তোমাদের সাথে কথা হবে। কি করো? না মা টিভি কথা শুনতে আমার খুব ভালো লেগেছে না? তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে এক মাসি আসে ফুল দিয়ে যায়। তো আজকে তো রবিবার, কাল সোমবারে শিবের গলায় আমাদের আকন্দ ফুলের মালা দেওয়া হয়। তো মাসি ফুল আর আকন্দ ফুলের মালাটাই দিয়ে গেল, আর এমনিও ফুল শেষ হয়ে এসছে। কাল হচ্ছে সোমবার, আর আমাদের বাড়িতে তো শিব আছে, তো ওই জন্য একটু ফুল নিয়ে নিলাম, আকন্দর মালা নিয়ে নিলাম। তো চলো এখন একটু টিভি দেখছিলাম। তো দেখো চলে এসেছি ওপরে, আর তোজোকে এখন ভাত খাওয়াচ্ছি, কারণ এখন বাজে হচ্ছে 8:30, মানে 8:45 বাজে। আর তোজোর খুব ঘুম পেয়েছে, খিদেও পেয়েছে, মাঠ থেকে এসছে, বুঝতে পেরেছো। তো ওই জন্য ওকে খাইয়ে দিচ্ছি আগেই। হ্যাঁ আর তোমাদের একটা কথা বলবো, ধর ধর ধর, তুমি প্রথম থেকে বল। আর সারাদিন মাথা থেকে এসে আমি ঘুমাই, আর যে মা আমার ঘুম ভালো না, মা টিভি দাঁড়িয়ে পকোড়া আর ঘুমি করলো, দিয়ে আমার দিদি যে ঘরে বসে এই ঘুমনি আর এই হাই এভরিওয়ান, এখন বাজে প্রায় 10:30। তো তোমার দাদাভাই একটু আগে আসলো, আর তোজো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগে সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।